কতে কি সস্তি কাকা তেজ চাইরা বিদেশ বুবুয়ে কি লইয়া থাকুম কেমনে থাকুম পোলা পারে লইয়া কি খামু কাকা জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি তার জন্য ভাবনা কি ঈশ্বরের উপর বিশ্বাস রাখ তিনি যা করার তাই করবেন ওরে পাগল ভক্তি আর বিশ্বাসই হচ্ছে আসল কথা ভক্তি আর বিশ্বাস থাকলে একদিন তুই সব ফিরে পাবি ভক্তি বিশ্বাস ভক্তি বিশ্বাস এই কি নাম তোমার ভক্তি বিশ্বাস ভক্তি বিশ্বাস কি হলো তোমার নাম বলো আমার তো সময় নেই তাড়াতাড়ি বলো আচ্ছা বোকা অভিশপ্ত আপনি ও তো বারবার বলছে ভক্তি আর বিশ্বাস তাও আপনি বুঝতে পারছেন না ওর নাম হলো ভক্তি বিশ্বাস ভক্তি বিশ্বাস এ কেমন নাম নামে কি আসে যায় মানুষের কাজই হচ্ছে তার পরিচয় তা ঠিক তবু তোমার ধর্ম কি তুমি হিন্দু না আমি মানুষ সেটাই আমার আসল পরিচয় ধর্মের নামে হানাহানি দেশভাগ এতে মায়ের কোল শূন্য হয়েছে মায়ের কোল ভরায়নি তাই আমি একটাই ধর্মে বিশ্বাসী মনুষ্য ধর্ম বাবা তোমাকে দেখে কোনো বিপ্লবী বলে মনে হয় তা দেশ ছেড়ে পালিয়ে এলে কেন পালিয়ে আমি আসিনি আগুনে পোড়া ধান হাজার হাজার মুক্তিযোদ্ধার মৃত্যু অসহায় মেয়েদের কান্না ভুলতে অসহায় মেয়ে জবা ও ভাই চললে কোথায় ও ভাই মানুষ নেই গো একটাও মানুষ নেই চারদিকে সব অমানুষের ভিড় দেখো দেখো না দেখো চারদিকে এগুলো মানুষ তো নয় এক একটা কঙ্কাল পালাও পালাও নইলে তুমি ওদের মতো কঙ্কাল হয়ে যাবে যাও পালাও 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 কি বলবি হ্যাঁ কি বলবি তুই হ্যাঁ ডাক্তার তুই না আমি ডাক্তার বাবু ছেলেটা জড়িয়ে ছাড়ছে না ডাক্তার বাবু বিছানায় শুয়ে কাতরাচ্ছে কি করে ছাড়বে হ্যাঁ কি করে ছাড়বে 2 টাকায় জল পাওয়া যায় বুঝলি জ্বরের ওষুধ পাওয়া যায় না এই 2 টাকায় 2 দাগ মিক্সচার দিলাম ছেলেকে খাইয়ে দিবি যা জ্বর ছেড়ে যাবে সে তো রোজই খাওয়াচ্ছি ডাক্তার বাবু খাবি তো রোজ আসবি রোজ 2 টাকা করে দিবি আর 2 দাগ মিক্সচার নিয়ে যাবি ডাক্তার বাবু দয়া করে আমার ছেলেটাকে বাঁচান ডাক্তার বাবু ও ছাড়া যে আমার আর কেউ নেই ওর কিছু হয়ে গেলে হবে এই যা 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 তো যা আমার অনেক রুগী বসে পারবই ডাক্তার বাবু আমার ছেলেটাকে বাঁচান ডাক্তার বাবু আমার ছেলেটাকে বাঁচান হারামজাদা পয়সা নেই ছেলে যত সব বিজুরির বাচ্চা যাকে বাঁচানোর ক্ষমতা আপনার নেই তাকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে তুমি কে হ্যাঁ আমার কাছে কৈফিয়ত চাইতেছ তো মানুষ আর আপনি একজন মানুষ হয়ে একটা মানুষের জীবন কেড়ে নিতে চাইছেন কি বলতে চাও তুমি আপনি একজন ডাক্তার আপনার ধর্ম রোগীর সেবা করা আর সেবার নামে আপনি মানুষের জীবন নিয়ে খেলা করছেন ডাক্তারবাবু গাদা গাদা পুঁথি পড়ে আর সরকারি ডিগ্রি নিলেই কিন্তু ডাক্তার হওয়া যায় না ডাক্তার হতে গেলে সেবার মন্ত্রে দীক্ষা নিতে হয় কথাটা মনে রাখবেন এসো সত্যি করে বলো তো বাবা তুমি কে আমি একজন মানুষ ভক্তি আর বিশ্বাসকে আঁকড়ে ধরে সত্যকে বাঁচিয়ে রাখতে চাই তাই তাই তো ভক্তি বিশ্বাস এ গায়ে তো আগে তোমাকে কখনো দেখিনি তুমি কোথায় থাকো বাড়ি ঘর বলে আমার কিছু নেই এই বিশাল আকাশ আমার ঘর আর এই মাটি আমার শোবার জায়গা আমার একটা কথা রাখবে বাবা বলুন তুমি থাকবে আমাদের গায়ে আমার মন বলছে তুমি পারবে এই গায়ের দুঃখী মানুষদের দুঃখ দুর্দশা দূর করতে থাকবে বাবা তুমি তো বললে মানুষের পরিচয় তোমার পরিচয় তাহলে মানুষের পাশে দাঁড়াতে তোমার বাধা কোথায় আমি তো বলিনি আমার কোনো বাধা আছে মানুষের ধর্মই আমার ধর্ম মানুষের জাতই আমার জাত তাহলে আপত্তি কিসে
আপত্তি তো আমি করিনি, কিন্তু কে দেবে আমাকে থাকতে? আমি আমি দেবো। আমার এক ফালি জমিতে তুমি তোমার নিজের মনের মতো করে গড়ে তুলবে তোমার সেই স্বপ্নের ভালোবাসার আশ্রম। ভালোবাসার আশ্রম? ধানের সঙ্গে মনটাকে মিশিয়ে দিয়ে সত্যিই তুমি কেমন যেন হয়ে গেছো। ধানের থেকে চোখ সরিয়ে সত্যিই তুমি অন্য কিছু আর দেখতে পাও না, না? কি পাও তুমি এই ধানের মধ্যে? ধনের ঠিকানা। জানো, এই ধানই একদিন আমাদের ধনভাণ্ডার পূর্ণ করবে। তখন আমাদেরকে অন্য দেশের কাছে হাত পাততে হবে না। জবা, কিছু বলবে? হ্যাঁ সেলিম, আজ অনেক কিছু বলার জন্যই আমি এখানে এসেছি। সব মেয়ের জীবনেই ভালোবাসা আসে। আমি তো তার ব্যতিক্রম নই। জবা, হ্যাঁ, আমার সমস্ত মন জুড়ে রয়েছে আমার ভালোবাসা। তবে তোমার ভালোবাসার কাছে সে ভালোবাসা বর্ণহীন। জবা, কর্মই হোক তোমার জীবন, তোমার কর্মের মধ্যে বেঁচে থাকবে আমার ভালোবাসা। জবা, তবে তাই হোক জবা। আজ থেকে কর্মই হোক আমার জীবন, মানুষকে ভালোবাসাই হোক আমার ধর্ম, ভক্তি আর বিশ্বাস হোক আমার জীবনের মন্ত্র। সবাই বলো, অয়ে অজগর আসছে তেরে। হ্যাঁ, মাস্টার মশাই, অজগর কি? অজগর হলো সাপ, ইয়া বড় সাপ। ঢোড়া না ঢ্যামনা? তোর নামটা যেন কি? আগে মাস্টার মশাই, পেল্লাদ। বাবা পেল্লাদ, বইয়ের অক্ষর তো কিছু চেনুনি, অথচ সাপ চিনে ফেলেছো। চিনবেই তো, হ্যাঁ? সাপের দেশে বাস, অথচ সাপ চিনবে না? জন্ম থেকে ওরা সাপের সাথে খেলছে, আবার সাপের কামড়েই মরছে। কি কেমন চলছে তোমার পাঠশালা? কি মনে হচ্ছে ওরা কিছু শিখবে? শেখাতে আমাকে হবেই নিধি কাকা। ওদেরকে বুঝিয়ে দিতে হবে ওরা সমাজে চঞ্চল নয়, ওরা মানুষ, যাদের মনুষ্যত্ব আর মূল্যবোধ হবে বেঁচে থাকার লড়াই। ওই অজগরের মতো ওদেরকে বোঝাতে হবে দয়ে দান, ধয়ে ধান। দানই আমাদের কর্ম, আর ধান আমাদের মা। তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। সার্থক তোমার নাম, ভক্তি বিশ্বাস।